সে চেহারা দেখলো বাবা হয়ে গেল। আব্দুল মুত্তালিব যখন 10টা সন্তানের বাবা হলো, এবার আব্দুল মুত্তালিব বলতেছে, আমি যেহেতু 10টা সন্তানের বাবা হয়ে গেলাম, আমি তো মানত করছিলাম কি সবচাইতে প্রিয় সন্তানকে আল্লাহর রাহে কি দেব, কোরবানি দেব, মনে আছে? কোরবানি দেব। তাহলে তো আমার মানত এবার পূরণ করতে হবে। আব্দুল্লাহ সবচাইতে প্রিয় ছিল। আব্দুল মুত্তালিবের পানের সন্তান ছিল, কলিজার টুকরা ছিল, 10 সন্তানের ভিতরে ছোট সন্তান আব্দুল্লাহর যেমনি চেহারা সুরাত তেমনি তার কথাবার্তা রূপে গুণে সব দিক দেয়। এবার আব্দুল্লাহকে কোরবানি দিবে, কিন্তু তাম মানুষগুলো আব্দুল্লাহর মহাব্বতে সকলেই মগ্ন ছিল। তাই বারবার আব্দুল মুত্তালিবকে বলে, আমাদের লিডার আব্দুল্লাহকে আপনি কোরবানি করবেন না। কারণ আব্দুল্লাহর উপরে মহাব্বত থাকার কারণ হলো আব্দুল্লাহর কপালে কি ছিল? নূরে মুহাম্মাদি। কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলি না সুবহানাল্লাহ। নূরে মুহাম্মাদি ছিল, তার কপালে ঝলক ছিল। নূরে মুহাম্মাদি কপালে ছিল, যে আব্দুল্লাহকে দেখে সেই পাগল হয়ে যায়। আব্দুল্লাহকে কেউ জব করতে দেয় না, সকলেই হাত ধরে অনুরোধ করে। এমনকি বড় বড় মক্কার লিডাররা বলে, আব্দুল মুত্তালিব যত উট লাগে আমরা উট দেব, উট কোরবানি করো আব্দুল্লাহর পরিবর্তে, কিন্তু আমরা বেঁচে থাকতে আব্দুল্লাহকে কোরবানি হতে দেব না। সুবহানাল্লাহ। আর আব্দুল মুত্তালিব কেমনে করে মানত পূরণ করবে? মক্কা নগরী থেকে শাম দেশে চলে গেল। সেই ইহুদি একজন আলেমের নিকটে যায় পরামর্শ করতেছে, ইহুদি আলেম রে, আমি যে আমানত করেছি, আমি যদি মৃত্যুর আগে 10টি পুত্র সন্তানের মুখ দেখি, প্রিয় পুত্রটাকে আল্লাহর রাহে কোরবানি দেব। আজ তো আমি 10টি সন্তানের বাবা হয়েছি, প্রিয় পুত্রকে কোরবানি দেব, কিন্তু আমার মক্কা নগরীর কেহই তা মেনে নেয় না, আমি কি করব বলো। ইহুদি আলেম এবারও জবাব দিয়ে বলতেছেন, আব্দুল মুত্তালিব, আপনি দেশে যে একটি কাজ করেন, বলে কি কাজ? বলে কোররা ফেলবেন। কোরআনের ভিতরে যতক্ষণ পর্যন্ত আব্দুল্লাহর নাম উঠবে, যতবার প্রত্যেকবারে 10টি করে উট আলাদা রেখে দিবেন। যতক্ষণ না পর্যন্ত আব্দুল্লাহর নাম না উঠবে ততক্ষণ পর্যন্ত এইভাবে লটারি করবেন। এবার যখন ওই সামদাস থেকে আব্দুল মুত্তালিব মক্কা নগরীতে চলে আসলো, আসার পরে কোররা ফেলল, আব্দুল্লাহর নাম উঠলো, 10টি উট আলাদা করলো, আবার কোররা ফেললো, 10টি উট আলাদা করলো, আব্দুল্লাহর নাম উঠলো। এইভাবে 1 নয় 2 নয় 10 বার আব্দুল্লাহর নাম উঠলো। কয়বার? 10 বার আব্দুল্লাহর নাম উঠলো। 10 বার যখন আব্দুল্লাহর নাম উঠলো, 10 10 100টা উট জড়ো হয়ে গেল। 11তম বারে উটের নাম উঠলো, আব্দুল্লাহ বেঁচে গেল। এই 100টা উট আল্লাহর রাহে আব্দুল্লাহর পরিবর্তে কোরবানি করলো। গণ সুবহানাল্লাহ। আব্দুল্লাহকে কোরবানির পরিবর্তে 100টা উট কোরবানি হয়ে গেল। আমরা আপনার নবী সাহাবীদেরকে বলেছেন, সাহাবারা রে, আমি হলাম 2 জবেহের সন্তান। জোরে বলেন, কয় জবেহের সন্তান? 2 জবেহের সন্তান। একটা হলো আমার পিতা আব্দুল্লাহ, তিনি জবহের, আমি তার জবহের সন্তান। আর দ্বিতীয় হলো আমার দাদা, আদি পিতা দাদা ইসমাইল আলাইহিস সালাম। গণ সুবহানাল্লাহ। আমি 2 জবহের সন্তান, এক হলো আব্দুল্লাহ, দ্বিতীয় হলো ইসমাইল। আমার দাদা ইসমাইল, পরদাদা ইসমাইল। আমি 2 জবহের সন্তান রে সাহাবারা, 2 জবহের সন্তান। বেঁচে গেল আব্দুল্লাহ। নূরে মুহাম্মদ তার কপালে ছিল। এবার দরার বুকে আসবে আমার আপনার নবী। এবার এই আব্দুল্লাহ যখন হাঁটি হাঁটি পা করে বড় হয়ে গেল, বাবার যোগ্য সন্তান হয়ে গেল, যেমনি চেহারা রূপে গুণে ভরপুর, তার জন্য ভালো একটা পাত্রীর দরকার আছে কি নাই? অবশ্যই তার মতন একটা রূপে গুণে ভালো একটা পাত্রীর দরকার। খোঁজাখুঁজি করতে করতে খবর আসলো
জুহুরি নামের একজন ব্যক্তি আছে, তার বাড়িতে তার একটা কন্যা সন্তান আছে, নাম আমেনা। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর পিতার নাম আব্দুল্লাহ, নবীর মার নাম কি হবে? আমেনা। জুহুরির বাড়িতে একটা কন্যা সন্তান আছে, নাম তার আমেনা। জোরে কন্যা কি? মনে রাখা লাগবে। নবীজির দাদার নাম, নবীজির বাবার নাম, নবীজির মার নাম মনে রাখতে হবে। হ্যাঁ, অনেক কিছু করে পারতেছে না। নবীজির মার নাম কি? আমেনা। কি? আমেনা। এবার আব্দুল মুত্তালিব তার সন্তানকে বিবাহ করাইবে, হাঁটি হাঁটি পা পা করে ওই জুহুরির বাড়িতে যে বিবাহের কথা পাকাপোক্ত করলেন। কিছুদিন পরে আব্দুল্লাহকে নিয়ে জুহুরির বাড়ির দিকে রওনা করলেন বিবাহ বন্ধনের জন্য। আব্দুল মুত্তালিব সন্তান কিনে যায়। হঠাৎ করে রাস্তার ভিতরে ওরাকা ইবনে নাওফেল, তিনি একজন পাদ্রী ছিল, তেনার বোন দৌড় দিয়ে আসার পরে পিছন থেকে ডাক দেয়, বলে আব্দুল্লাহ রে, দাঁড়াও দাঁড়াও। আব্দুল্লাহ, আমি তোমাকে বিবাহ করতে চাই, যদি তোমাকে 100টা উট দেওয়া লাগে আমি 100টা উট দেব, এরপরেও আমি তোমাকে বিবাহ করতে চাই। আব্দুল্লাহ ডাক দে বলে, আমি আমার বাবার সাথে যাচ্ছি, বাবার সাথে যাচ্ছি, কথা বলতে পারবো না। আব্দুল্লাহ বাবার সাথে চলে গেল জুহুরির বাড়িতে। মা আমেনার সাথে আব্দুল্লাহর বিবাহ বন্ধন হয়ে গেল। 3 দিন পর্যন্ত অবস্থান করলো। 3 দিন পরে যখন আব্দুল্লাহ তার শ্বশুর বাড়ি থেকে, জুহুরির বাড়ির থেকে যখন তার আপন বাড়ির দিকে রওনা করলেন, রাস্তায় সেই ওরাকা ইবনে নাওফেলের বোনের সাথে সাক্ষাৎ হয়ে গেল। গন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন, এ ওরাকা ইবনে নাওফেলের বোন, যাওয়ার পথে তোমাকে লোভ লালসা দেখাইছিল, 100টা উট দেওয়ার কথা বললে, বিবাহ বন্ধনের কথা বললে, এখন তো কিছুই বলো না, ব্যাপার কি? ওরাকা ইবনে নাওফেলের বোন ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে, আমার সেই আশা ভরসা আর হলো না, আমার ভাগ্যে নাই। আমি তোমার চেহারার দিকে তাকাইছি, তোমার চেহারায় তোমার কপালে যে নূরে মুহাম্মাদি আছে। আমি ওরাকা ইবনে নাওফেলের বোন, আমি আমার ভাইয়ের কাছ থেকে শুনেছি, ওই আব্দুল্লাহ তোমার কপালে যে নূরে মুহাম্মাদি আছে। আমার বড্ড শখ ছিল রে আব্দুল্লাহ, আমি ওই নূরে মুহাম্মাদিকে পেটে পাবো, আমি পেটে ধারণ করবো। গন সুবহানাল্লাহ। কিন্তু এখন তাকে দেখি তোমার চেহারায় সেই নূরে মুহাম্মাদি নাই। আমার নবীজি তো মা আমেনার গর্ভে চলে গেছে, নূরে মুহাম্মাদি তো আর নাই। এবার নবীজির বাবা আব্দুল্লাহ বাড়িতে চলে গেলেন। কিছুদিন পরে হাঁটি হাঁটি পা পা করে কয়েক মাস যাওয়ার পরে ব্যবসার উদ্দেশ্যে মক্কা নগরী থেকে শাম দেশে চলে গেলেন। নবীজির বাবা শাম দেশ থেকে ফেরার পথে পবিত্র মদিনা মুনাওয়ারায় অসুস্থ হয়ে সেখানেই ইন্তেকাল করলেন, মারা গেলেন। সেখানেই তার দাফন হয়ে গেল। আমার আপনার নবীজি মার গর্ভের ভিতরে ইতিম নবী হিসেবে পরিচিত হয়ে গেল। আমার নবীজি কি এতিম নবী? কি এতিম নবী? শুধু এমন অবস্থা যে মার গর্ভে থাকা অবস্থায় আমার নবী ইতিম হয়ে গেলেন, আমার নবী ইতিম হয়ে গেছেন। আরে ইতিম নবী, এর জন্য ইতিমদেরকে কি করতে হবে? ভালোবাসতে হবে, ইতিমদের মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। কারণ আমার নবী কি এতিম নবী, আমার নবী কি এতিম নবী। আর যখন নবীজি বাবাকে হারাইলেন মার গর্ভে থেকেই, হাঁটি হাঁটি পা পা করে কয়েক মাস চলে গেল। নবীজির শুভ আগমনের সময় হয়ে গেল। মা আমেনা বলতেছে, আমার সন্তান 12ই রবিউল আউয়াল শবে সাদেকের সময়ে এই ধরার বুকে আগমন করেছে। গন সুবহানাল্লাহ। অন্ধকার ঘরের ভিতরে আলো বলতে কিছু ছিল না। যখন আমার সন্তান এই ধরার বুকে আগমন করলো, আমার সন্তানের চেহারা মোবারক থেকে যে আলো বের হলো, আমার সন্তানের চেহারা থেকে আলো বের হয়ে আমার ঘর আলোকিত হয়ে গেল। যেরকম আলো একটা সূর্য যদি মেঝেতে পড়ে সেটাও তোলা সম্ভব ছিল। গন সুবহানাল্লাহ। শুধু তাই নয়,
আমার এই সন্তানের আলোক ছোটা থেকে আমি মক্কা নগরী থেকে সিরিয়ার বড় বড় প্রাসাদগুলো আমি মক্কা নগরী থেকে দেখেছি। গন সুবহানাল্লাহ, আরো জোরে বলি না সুবহানাল্লাহ। আমার নবী নূর নবী কোন সুবহানাল্লাহ, আমার নবী নূরের নবী কোন সুবহানাল্লাহ। নবীজির আলোতে সেই মক্কা থেকে সিরিয়ার প্রাসাদগুলো আমার আপনার নবীর মা আমেনা দেখেছে। কোন সুবহানাল্লাহ।